আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি ঝাঁকা ফ্যান জাম হয়ে আছে। কিসের জন্য জাম হয়ে থাকে ফ্যানটি? আজকে আপনাদের এটি রিপেয়ার করে দেখাবো। এটি হয়ে থাকে স্যাপ বুশের জন্য। আপনাদের স্যাপ বুশ জাম হয়ে থাকবে, তখন আপনারা হালকা তেল দিলে জাম ছুটবে, কিন্তু খুব জোর 10 থেকে 15 মিনিটের জন্য ফ্যানটি ঘুরবে, তারপর আবার জাম হয়ে যাবে। তো চলুন আজকে আপনাদের দেখাই। তো আমরা একে একে সব নাট খুলে নেব। খোলা হয়ে গেল। এবার আপনাদের দেখাই কি করতে হবে। কয়েল ঠিক আছে, এবার শ্যাপটি সুন্দর করে আগা দিকে যে একটি কাঁটার মতন জিনিস থাকে ওইটি বের করে নিতে হবে। তারপর শ্যাপটি টান দিয়ে খুলে নিতে হবে। আমরা দেখব শ্যাপটি ঠিক আছে কিনা। শ্যাপ জাম হয়ে থাকে, হালকা মোবিল দিয়ে আমরা শ্যাপটি বার করব। একটি হাতুড়ে সহজে হালকা টোকা দিলে শ্যাপটি বের হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি শ্যাপ ঠিক আছে। এবার আমরা বুশ পাল্টাবো। ফ্যানের উপরে দেখবেন তিনটি ঘাট দিয়ে চাপা আছে। এই তিনটি ঘাট চ্যাপটা মাতুল দ্বারা আমরা সোজা করে নেব। একে একে তিনটি ঘাট সুন্দরভাবে সোজা করে নিয়ে বুশটি ফেলে দিয়ে নতুন বুশ লাগিয়ে দিব। বুশের দাম বেশি না, শুধু 10 টাকা করে নেবে। তো আমরা বুশটি সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আগে যেরকমভাবে ঘাটগুলো বাঁকা করেছিল ওরকমভাবে বাঁকা করে দেব। সুন্দরভাবে তিনটি বাঁকা করে দেব। তিনটি আমাদের বাঁকা করা হয়ে গেল। এবার ওপরের দিকটা দিব। উপরের দিকটা বাঁকা করার পালা। এবার আস্তে আস্তে উপরে দেখবেন দুইটা নাট আছে, ওই নাট দুটি সুন্দরভাবে খুলে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের নাট খুলে নেওয়া হলো। তারপর ময়লাগুলো আমরা একটি ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেওয়ার পর আগের মতনই চ্যাপটা মাতুল দিয়ে উপরের তিনটি ঘাট সুন্দরভাবে সোজা করে নেওয়ার পর খুলে আসবে। তারপর সেই বুশটি ফেলে দিয়ে নতুন আরেকটি বুশ লাগিয়ে দিব। তারপর উপরের ওই কভারটি দিয়ে নিচে একটি শ্যাপ ধুয়ে সুন্দরভাবে আগের মতন করে বাঁকা করে দেব। বাঁকা করা হয়ে গেলে সুন্দরভাবে শ্যাপে একটু মোবিল দিয়ে নিব যাতে ফ্রি হয়। তারপর কভারে শ্যাপটি ভিড়িয়ে দিয়ে দেখব আমাদের জাম ছুটেছে কিনা। হ্যাঁ, আমাদের জাম ছুটে গেছে। ভালোভাবে মোবিল দিয়ে নেবেন। ভালোভাবে মোবিল দেওয়া হয়ে গেল। তারপর আগের মতন করে আমরা কয়েলটি ফিটিং করে দেব। কয়েলটি ফিটিং করা হয়ে গেলে উপরের শ্যাপে একটু হালকা মোবিল দিয়ে উপরের পার্টটি লাগিয়ে দেব। উপরের পার্ট লাগানো হলে আমরা নাট সুন্দরভাবে লাগিয়ে দিব। প্রথমে দুটা নাট দিয়ে দেখব ফ্যানটি ঘুরছে কিনা। ঘুরলে তখন আমরা 4টে নাট দিয়ে দেব।
চলুন আমরা দুটা সুন্দরভাবে টাইট দিয়ে দেখি। খেয়াল রাখবেন যাতে বডি সমান হয়ে ফিটিং হয়, কারণ যদি বডি সমান হয়ে ফিটিং না হয় তাহলে কিন্তু ফ্যানটি ঘুরবে না, জাম হয়ে থাকবে। সমান তো চলুন এবার আমরা ঝাঁকাতে ও পাখা টাখা সব ফিটিং করি। তো আমরা প্রথম পার্ট দিব। ঝাঁকাতে প্রথম পার্ট দিয়ে উপরে খাঁজে মিলিয়ে ঝাঁকাটি ওপরের খাঁজে মিলিয়ে ছোট 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 দুইটি নাট ব্যবহার করবেন। খেয়াল রাখবেন উপরে বড় নাট দেওয়া যাবে না, পরিমাণের চেয়ে বড় হলে কিন্তু কয়েলে যে আঘাত পাবে তখন কয়েলটি কেটে যাবে। তো ছোট দুটি আমরা নাট দিয়ে নেব। একটি দেওয়া হয়েছে, তারপর আমরা আরেকটি নাট দিয়ে দেখি। আমাদের দুইটি নাট দেওয়া হলো। এবার সুন্দরভাবে টাইট দিয়ে দিলাম। এবার আমরা উপরে পাখাটি বসিয়ে দেখব। সুন্দরভাবে পাখাটি বসে গেল। এবার পাখার যে জাম নাট থাকে ওই নাটটি দিয়ে দেব। নাটটি দেওয়া হলো, দেখলাম ফ্যানের ফ্রি আছে। ওপরের পার্টটি এবার আমরা বসিয়ে দেব। উপরের পার্ট বসানো হয়ে গেল। এবার আমরা লাইন দিয়ে দেখলাম সুন্দরভাবে ফ্যানটি ঘুরছে। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।